বিধানসভানি বাজেট অধিবেশন সালদকনি সাল 3 মার্চ তালি নিচে সালমারি ফাসল রেফারেন্স পিরিয়ড এমএলএ দীপঙ্কর সেনবাই এমএলএ শ্যামল চৌধুরী সংমংতি সালাইখা বিধানসভা 2026 नि मार्च नि 3 सालमारिब सन्धान निउज पेपर पयला बेलाय सुइजाक दंगो पिस्टल बाय देगार सुरुई फेन्सिनि मालखुंका सुइ गोबांमा केफेक मानै फेन्सि दिल शेखब्रुई तलां थांजाकमानि खलाइमानलिया मुंसा पुलिस पिस्टल तै देगार बाय सिक्रि सक्र खलायै फेन्सि दिल तैजाक मालखुंका सुइ गोबांमा रां मरकनि केफेक फेन्सि दिल रक शेखब्रुई तलां थांजाखा आपाट मनोरक्षावै विधानसभा सुंमंगति सलाइखा तै अ सुंमंगनो तै कक फिरक मंगरखा त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा উদ্ধার করে সেখানে ফরেস্ট তাদেরকে আক্রমণ করা বিভিন্ন রকম ঘটনা প্রতিদিন ঘটছে পিডব্লিউডি দপ্তরের ঘটনা সমস্ত প্রতিদিন ঘটছে এই জায়গাটা এবং এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং তারা মানে সেখানে এই কাজ যারা করছে মাঝে মাঝে সেখানে দেখা যায় যে খবরের কাগজে উঠে পাবলিকের বিভিন্ন বয়ানের মধ্যে আছে যে বিশাল করে পুলিশ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন এই কেসটা কিন্তু এখানে এডিশনাল এসপি এই কেসটা স্পেসিফিক সেখানে দেখাশোনা করছে কিন্তু সেখানে দেখা যায় সেভাবে নিচ্ছে না একটা এদের মাথায় কোনো বিশ্ব শক্তির হাত আছে এই ধরনের দেখা যায় এখন যাই হোক এই যে জায়গাটা একটু নিরাপত্তাহীন অনেকটা মনে হয় মাঝখানে একটু তো বাইপাসে অসুবিধা হচ্ছিল রাত্রিবেলা আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটা কমে গেছে কিছু অ্যারেস্ট করার পরে কাজেই আমার কি হলো আপনি জিরো টলারেন্সের কথা বলেন সবসময় আমার স্পেসিফিক আপনার কাছে দিয়ে হলো অনুরোধ হলো যে এদের বিরুদ্ধে এই জায়গাটা যাতে ঠিক থাকে নিরাপত্তা যাতে ঠিক থাকে এখানেও আপনি জিরো টলারেন্স হিসাবে দেখবেন বাস আমি তোমাদের ঠিকই বলেছেন আমিও দেখি যে একটু আইসোলেটে ওইসব জায়গায় কিন্তু এই ধরনের যে অপকার হওয়ার একটা প্রচেষ্টা আমি বারবার পুলিশ অফিসারদের সাথে আমি কথা বলি এখানে নাকা সিস্টেম যাতে তারা বাড়ানো যায় যতই আপনি চেষ্টা করেন এখানে দেখুন এই ঘটনার মধ্যে ওদের 4 জন এসছে একজন তো একজনকে পাকড় করছে বাকি ডিফেন্ডার আরো 3 জনকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং আমরা হচ্ছে বাকি কয়েকজনকে এখনো পুলিশ চেষ্টা তো আছে যতটুকু পারা যায় বারবার যত বাইপাস হবে আপনি দেখবেন শুধু ত্রিপুরার বাইপাস না বাইপাসেই জনমান মানে জন সুন্দর থাকে সারা বছরটা তো দেখি গুলোতে কত কিভাবে টেকনিক্যাল বিষয় কিছু আছে কিনা টেকনোলজি ইউজ করা যায় কিনা সেগুলো নিশ্চয়ই সময় যারা যে সাধারণ ওয়াগন যে গাড়িটা সেগুলো বাজারে করা হয়েছে এফআইআর করা হয়েছে আরো পুরো এখানে বিস্তৃতভাবে দেওয়া আছে আমি এখানে বাকিটা আমি দেখে করে দিচ্ছি আপনারা আমি যতটুকু একবার করে আমার মনে যতটুকু আছে আমি মানে 20 বছর ধরে একটা রেকর্ড হয়েছে 8.2% এই যে আমি একটা প্রথম যে পুলিশ কাজ করছে বলেই হোম ডিপার্টমেন্ট কাজ করছে বলেই এবং আমাদের ল ডিপার্টমেন্ট কাজ করছে বলেই আজকে কিন্তু এই যে লগই কাজ ছুটি বয় দেন তো এখানে যে বিষয়টা মাননীয় বিধায়ক লগই কাজ ছুটি বয় দেন মহোদয় এবং যে পিস্তল তাক করে ছুরি ফেলে পেন্সিকারি গ্রুপ অসহায় পুলিশ এই যে বিষয়টা এসে সেখানে আমার কাছে রিপোর্ট আছে যে একটা গাড়িকে ফোন করছিল 3টে ছোট গাড়ি একটা যাত্রীবাহী গাড়ি সেটাকে ফোন করছিল এবং দেখা গেছে বাইপাস যেটা আছে বিশাল করে সেখানে ফোন করতে গিয়ে যে গাড়িটা যাকে ফোন করছে যদিও চালকটাই গাড়ি কিন্তু আসলে এটার মধ্যে কিন্তু এই আসল যে দ্রব্য একটু এই গাড়িটা নেই যে বাকি যে 3টা গাড়ি যে গাড়িগুলো পিছনে করছে ওই জিনিসটা নেওয়ার জন্য তাকে তো পালিয়ে যাওয়ার জন্য সে বিশাল করে বাইক আছে মধ্যে
সেখানে সে একটা টমটমি হিসেবে থাকা এবং এই খবর যখন পুলিশের কাছে যায়, পুলিশ তারপর সেখানে এবং সেখান থেকে সে ধাক্কা মেরে কিন্তু সে চলে যায় আপনার বিশ্রামগঞ্জে। পুলিশ তখন সমস্ত জায়গায় অ্যালার্ট করে দেয়, নাকা পয়েন্টগুলোকে অ্যালার্ট করে, এবং পরবর্তী সময় যখন সেখানে পুলিশ পৌঁছানোর পর দেখে সেখানে কেউ সেই বিশ্রামগঞ্জে কাউকে পাওয়া যায় না। কিন্তু পরবর্তী সময়ে এই চরিরাম বাজার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এখানে এই একটা পোল্ট্রি ফার্ম, সেখানে এই যে গাড়িটি সেটা পাওয়া গেছে, মহিন্দ্রা ম্যাক্স একটা গাড়ি পাওয়া গেছে। এবং সেখানকার লোক জিজ্ঞেস করেছে এবং তারা কিন্তু আসার তো সাথে সাথে তুলে। তো পুলিশ যখন ওনাদের থেকে জিজ্ঞেস করলে এবং যখন এই তাদের যে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তার থেকে কিন্তু শনাক্ত করেছে কারা কারা এখানে করবে, এবং গাড়িটাও কিন্তু সেখানে দিয়েছে, মানে 2.5 কিলোমিটার। এবং যারা এখানে দেখা আছে যে প্রায় 12 থেকে 15 জন প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে যুবক মারাত্মক অস্ত্র শস্ত্র সহ পূর্বোক্ত যে 3টি গাড়ি নিয়ে, আমি যেটা 3টে গাড়ি বললাম, এই মহিন্দ্রা ম্যাক্সকে আটক করে তাকে ড্রাইভারকে মারধর করে, আর যারা যাত্রীরা ছিল তাদেরকেও মারধর করে, এবং সেখান থেকে ওই যে অবৈধ নেশার যে সামগ্রী সেটা নিয়ে আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে পালিয়ে না। কিন্তু ওই অ্যান্ড্রয়েড থেকে যে ফটোগুলো করেছে তার থেকে দেখে এখানকার লোকজন তারা ওই মানে ওখান থেকে পুলিশের কাছে যখন করলো, তখন তাকে একজনের নাম সুমিত সাহা, পিতা শ্রী চন্দন সাহা, বাঙ্গালিয়া থানা বিশালগড়, সে এখান থেকে চলে গেছিল এবং শেষ পর্যন্ত তাকেও কিন্তু ওনারা ধরার চেষ্টা করেছে। কিন্তু ওই একটা আইফোনও ছিল, সেই আইফোনটিকেও তারা বাজেয়াপ্ত করেছে, ওই গাড়ির মধ্যে তারা পেয়েছে। এবং যেসব ব্যক্তিরা ওই আইফোন বা প্রত্যক্ষদর্শী ইত্যাদি তাদের সাথে কথা বলে যেটা জানতো, এবং ওইখানকার লোক এই যে সুমিত সাহা যাকে ওখানে ওরা আটক করেছে, এই নিয়ে এখানে দীপঙ্কর নম, পিতা শ্রীনিরঞ্জন নম, কৌশিক দেবনাথ এবং কৃষ্ণ দেবনাথ, তুষার দেবনাথ, জয়দীপ সরকার, কোমল ভৌমিক, রামকৃষ্ণ সরকার, রাজদীপ সাহা,